আপনি একজন কন্টেন্ট ক্রিয়েটর হয়ে আপনার ভিডিওতে বেশি পরিমাণে ভিউ আনতে হলে আপনাকে তিনটি বিষয়ের উপরে লক্ষ্য রাখতে হবে: থাম্বনেল, ভিডিও কন্টেন্ট এবং অ্যাট লাস্ট ভিডিও এসইও। এই তিনটি থেকে যে কোনো একটি বাদ দিলে কখনোই আপনার ভিডিও ভাইরাল হবে না। তাই এই প্রতিটি স্টেপ খুবই গুরুত্বপূর্ণ। এর আগে একটি ভিডিওতে আমি দেখিয়েছি এআই কে কাজে লাগিয়ে কিভাবে থাম্বনেল তৈরি করবেন। তাই এই ভিডিওতে দেখাবো এআই কে কাজে লাগিয়ে কিভাবে আপনার ভিডিওতে পারফেক্ট এসইও করবেন। ইউটিউবে প্রতিটি ভিডিওর ক্ষেত্রে 70% ভিউ আসে ইউটিউব রিকমেন্ডেশন, সাজেশন এবং ইউটিউব সার্চ অপশন থেকে, যা প্রতিটি ভিডিও এসইও এর সাথে সম্পর্কিত। তো বুঝতেই পারছেন ভিডিও এসইও কতটা ইম্পর্টেন্ট। আর ভিডিও এসইওর মধ্যে রয়েছে ভিডিও টাইটেল, ডেসক্রিপশন এবং ট্যাগ, যেগুলো প্রপারভাবে করতে পারলে ভিডিওর জন্য এসইও কমপ্লিট হয়। এই তিনটি বিষয়ে রিসার্চ করার জন্য আমি এআই কে সাহায্য নিব, আর প্রতিটি স্টেপের জন্য আমি একাধিক ওয়ে দেখাবো। তাই ভিডিওটির প্রতিটি সেকেন্ড খুবই ইম্পর্টেন্ট হতে যাচ্ছে। তো আর টাইম ওয়েস্ট না করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে মূল ভিডিওর দিকে চলে যায়। এসইও এর প্রথমে রয়েছে টাইটেল। তো এটির ব্যাপারে কিছু ধারণা দিই। আপনি যখন আপনার প্রয়োজনীয় বিষয়টি ইউটিউবে সার্চ করবেন, তখন ইউটিউব আপনাকে ওই রিলেটিভ ভিডিও সাজেস্ট করবে। আপনি লক্ষ্য করলে দেখতে পাবেন এই লিস্টে যে সকল ভিডিওগুলো থাকবে সেগুলো অলরেডি অনেক ভিউজ আছে। এখন আপনি এই সেম টাইটেলটি ব্যবহার করলে আপনার ভিডিওটি কখনোই এই প্রথম লিস্টেই থাকবে না, কারণ এই টাইটেলে ভিডিও অলরেডি লিস্টে প্রথমেই আছে। এখন আপনাকে এই লিস্টে প্রথমে থাকতে হলে আপনাকে ভিডিও রিলেটিভ ইউনিক টাইটেল জেনারেট করতে হবে। এখন প্রশ্ন থাকবে ইউনিক টাইটেল জেনারেট করবেন কিভাবে, আর কি কি দিক ফলো করতে হবে। এর জন্য চ্যাটজিপিটিকে ব্যবহার করব। চ্যাটজিপিটিতে লিখলাম ভিডিও টাইটেল লিখতে হলে কি কি বিষয় ফলো করতে হবে। তো রেজাল্টে এর প্রথমে রয়েছে সংক্ষেপ ও সুস্পষ্টতা। আপনি যে টাইটেলটি লিখবেন সেটি 60 থেকে 70 ওয়ার্ডের ভেতরে লিখবেন। টাইটেল বেশি বড় করলে ভিউয়ার্স আপনার ওই টাইটেলটি সম্পূর্ণ পড়ার জন্য সময় দিবে না, সে আপনার ভিডিওটি স্কিপ করে চলে যাবে। তাই অল্প কিছু লেখার মাধ্যমে আপনাকে ভিউয়ার্সের মনোযোগ আকর্ষণ করতে হবে। দ্বিতীয় বিষয়টি হলো টাইটেলে মূল কিওয়ার্ডগুলো ব্যবহার করা। মনে করেন আপনি একটি ভিডিও আপলোড করলেন টিকার কার্ড ডাউনলোড করার ব্যাপারে, এবং টাইটেলে লিখলেন এখনই খুব সহজে টিকার কার্ড ডাউনলোড করুন মোবাইলের মাধ্যমে। এই টাইটেলের মূল বিষয়টি হলো টিকার কার্ড ডাউনলোড করা, কিন্তু টাইটেলে এক্সট্রা বিষয় হিসেবে লিখছেন এখনই খুব সহজে। এটি হলো এক্সট্রা বিষয়। তাই আপনি সবসময় চেষ্টা করবেন এই সকল এক্সট্রা বিষয়গুলো টাইটেল থেকে অ্যাভয়েড করতে। এছাড়াও আপনি থাম্বনেল তৈরি করার সময় যদি মোবাইলে পিকচার অ্যাড করে থাকেন, তাহলে টাইটেল থেকে মোবাইলের মাধ্যমে এই লেখাটিও আপনি বাদ দিতে পারেন। লক্ষ্য রাখতে হবে টাইটেলের মূল বিষয়টি রেখে টাইটেল থেকে এক্সট্রা বিষয়গুলো বাদ দিয়ে টাইটেল সংক্ষিপ্ত করতে হবে। পরে লক্ষণীয় বিষয় হচ্ছে দর্শকের আকৃষ্ট করা এবং উচ্চারণযোগ্যতা। অডিয়েন্সকে আকৃষ্ট করার জন্য আপনি ব্র্যাকেটের ভেতরে লিখতে পারেন নতুন নিয়মে, কারণ আপডেটের পর অনেক সময় নিয়ম পরিবর্তন হয়। তাই আপনি যখন এটি হাইলাইট করে নতুন নিয়মে এই লেখাটি লিখবেন, তখন এই ভিডিওটি প্লে করার চান্স অনেকটাই বাড়বে। এছাড়াও আপনি ব্র্যাকেটের মাধ্যমে হাইলাইট করে সমাধান এই লেখাটি লিখতে পারেন, কারণ কার্ডটি ডাউনলোড করতে যে কেউ যদি সমস্যা ফেস করে, তাহলে আপনার এই ভিডিও টাইটেলে যখন সমাধান এই লেখাটি দেখবে, তখন আপনার ভিডিওটি প্লে করবে। এগুলোর পাশাপাশিও আপনি একটি কাজ করতে পারেন, আপনার ভিডিওর টাইটেলের আপনার ভিডিও রিলেটিভ একটি হ্যাশট্যাগ ইউজ করবেন। এত সময় তো ধারণা নিলেন, এখন এআই কে ব্যবহার করে এই বিষয়গুলো ফলো করে টাইটেল জেনারেট করা যাক। আমার এই ভিডিওর টপিক হচ্ছে এআই কে ব্যবহার করে কিভাবে ভিডিও এসইও করবেন। এই বিষয়টি টাইটেল জেনারেট করার জন্য চ্যাটজিপিটিকে ব্যবহার করব। গুগলে যে সার্চ করব চ্যাটজিপিটি, দেন ফার্স্টে যে লিঙ্কটি চলে আসবে এটি ওপেন করে আমরা চ্যাটজিপিটিতে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেব। দেন নিচ থেকে মেসেজ অপশনে টাইটেলের টপিকটি লিখব। যেমন আমি লিখলাম এআই কে ব্যবহার করে ইউটিউবে ভিডিও এসইও করার ব্যাপারে 10টি ভিডিও টাইটেল লিখো যেগুলো ইংরেজিতে লেখা থাকবে। তো চ্যাটজিপিটি আমাকে 10টি টাইটেল লিখে দিবে। আমি এখানে টাইটেলগুলো ইংরেজিতে লিখতে বলেছি, কারণ আমার অডিয়েন্স বাংলাদেশ, ইন্ডিয়ান এবং সৌদি আরবে আছে। তারা বাংলা টাইটেল পড়তে পারবে না, তাই ইংরেজিতে লিখতে বলেছি যাতে আমার অডিয়েন্স এগুলো পড়তে পারে। আপনার অডিয়েন্সের উপর ভিত্তি করে আপনি বাংলাতেও টাইটেল জেনারেট করতে পারেন। এগুলোর মধ্যে থেকে যে কোনো একটি ব্যবহার করতে পারেন, বা এগুলো থেকে আইডিয়া নিয়ে নিজেই একটি টাইটেল তৈরি করতে পারবেন। এই সেম কাজটি আপনি ভিডিআইকিউ টাইটেল জেনারেটর এই সাইটেও করতে পারবেন। আপনি এই সাইটে এসে আপনি যদি লেখেন আপনার ভিডিও ট্রাফিক অনুযায়ী আপনার টাইটেলটি তৈরি করে দিতে, তো এখান থেকেও আপনার টাইটেল তৈরি করে দিবে। তবে এখানে আপনাকে ইংরেজিতে কমেন্টটি দিতে হবে। অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করার জন্য টাইটেলের মূল অংশটুকু আপনি বোল্ড করতে পারেন। টাইটেলের মূল অংশটুকু আপনি কপি করে নিয়ে গুগলে যে লিখবেন বোল্ড টেক্সট জেনারেটর, দেন ফার্স্টে যে লিঙ্কটি আসবে এই লিঙ্কটি ওপেন করবেন। প্রথম বক্সে আপনার কপি করা টেক্সটটি পেস্ট করবেন এবং নিচে এই টেক্সটের অনেকগুলো বোল্ড অপশন দেখতে পাবেন, যেগুলোর মধ্যে থেকে যে কোনো একটি আপনি কপি করে নেবেন। দেন এটি আপনি টাইটেলে ব্যবহার করতে পারবেন। তাহলে টাইটেলের এই অংশটুকু হাইলাইট হিসেবে বোল্ড হয়ে থাকবে। টাইটেলের আরও একটি কার্যকরী বিষয় হচ্ছে টাইটেলে হুক সৃষ্টি করা।
মনে করেন আপনি একটি ব্লগিং ভিডিও তৈরি করেছেন, সেটি হলো কম বাজেটে ঈদের শপিং করা। তো টাইটেল হিসেবে লিখলেন কম বাজেটে ঈদের শপিং। তো আপনি যদি এই টাইটেলটি এভাবে না লিখে আপনি একটু ব্যতিক্রমভাবে লিখতে পারেন 200 টাকাতেই ঈদের শপিং, এবং আপনি 200 টাকায় কী কী কিনেছেন সেটি আপনি থাম্বনেলে দেখাবেন। তাহলে অডিয়েন্সের মনে একটি প্রশ্ন আসবে, কিভাবে 200 টাকাতেই এতগুলো জিনিস কিনলো। এই যে থাম্বনেল এবং টাইটেলের মাধ্যমে অডিয়েন্সের মনে একটি কিউরিওসিটি জাগছে, এটি হলো হুক, যা অডিয়েন্সের মনোযোগ আকর্ষণ করবে এবং আপনার ভিডিওটি প্লে করতে বাধ্য করবে। তবে মনে রাখবেন, টাইটেলে আপনি যে জিনিসটি লিখছেন সেটি কিন্তু আপনার ভিডিওর সাথে মিল থাকতে হবে। আপনার টাইটেল একরকম এবং ভিডিও যদি অন্যরকম হয় তাহলে আপনার ভিডিওটি আরও ডাউনে যেতে পারে। ডিসক্রিপশন বক্স লেখার জন্য আমরা যে বিষয়গুলো বিবেচনা করতে পারি সেগুলো হলো ভিডিও রিলেটিভ হেডলাইন, ভিডিও ডিটেলস, হ্যাশট্যাগ এবং নিজের সাজেস্ট করা ভিডিও এবং নিজের সোশ্যাল মিডিয়ার লিঙ্ক। ভিডিও রিলেটিভ হেডলাইন তৈরি করার জন্য ডিসক্রিপশন বক্সের টাইটেলটি আমরা কপি করে দিতে পারি। এছাড়াও আপনি ইউটিউব ওপেন করে আপনার ভিডিও টপিক অনুযায়ী আপনি সার্চ করতে পারেন। দেন সাজেস্ট হিসেবে যে সকল সার্চ কিওয়ার্ডগুলো আপনার সামনে শো করবে সেগুলোর মধ্য থেকে আপনি ব্যবহার করতে পারেন। আর এগুলো আপনি ভিডিও ডিসক্রিপশন বক্সের পাশাপাশিও আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারবেন। ভিডিও ডিটেলস তৈরি করার জন্য আপনি চ্যাটজিপিটিতে টাইটেলটি পেস্ট করে এই টাইটেলের ডিসক্রিপশন লিখতে বললে চ্যাটজিপিটি আপনাকে ভিডিও ডিটেলস লিখে দিবে, যেটি আপনি কপি করে এখানে ব্যবহার করবেন। এছাড়াও আপনি এআই ভিডিও ডিসক্রিপশন জেনারেটর এই সাইটে এসে আপনি যদি টাইটেলটি পেস্ট করে এর জন্য ডিসক্রিপশন লিখতে বলেন তো এখান থেকেও আপনি একটি ডিসক্রিপশন পেয়ে যাবেন। ডিসক্রিপশন বক্সে আপনার ভিডিও রিলেটিভ হ্যাশট্যাগ 4 থেকে 5টা ব্যবহার করাটাই বেটার। ডিসক্রিপশন বক্সে হ্যাশ লিখে আপনার ভিডিও টপিকটি লিখলে আপনি নিচে বেশ কিছু সাজেস্টিং হ্যাশট্যাগ পাবেন, যেগুলো আপনার ভিডিও টপিকের সাথে মেলে সেগুলোর মধ্যে থেকে আপনি হ্যাশট্যাগ বেছে নেবেন। এছাড়াও আপনার চ্যাটজিপিটিতে আপনার ভিডিও টাইটেলটি লিখে আপনি যদি হ্যাশট্যাগ লিখে দিতে বলেন তো আপনি সেখান থেকেও বেশ কিছু হ্যাশট্যাগ নিতে পারেন, যেগুলো আপনার পছন্দ হবে এবং ইউনিক মনে হবে সেগুলো আপনি ব্যবহার করবেন। সার্চিং কিওয়ার্ড বলতে ওই সকল কিওয়ার্ডগুলোকে বোঝায় যেগুলো অডিয়েন্স আপনার ভিডিও রিলেটিভ ভিডিও দেখার জন্য ইউটিউবে যেগুলো লিখে সার্চ করে। এইগুলো কালেক্ট করার জন্য আপনি চ্যাটজিপিটির টাইটেলের পাশে সার্চিং কিওয়ার্ড লিখে সার্চ করলে চ্যাটজিপিটি আপনাকে কিছু সার্চিং কিওয়ার্ড দিয়ে দিবে। এছাড়াও আপনি নেক্সট স্টেপে যখন ট্যাগগুলো সিলেক্ট করবেন ওই ট্যাগগুলো আপনি এখানে সার্চিং কিওয়ার্ড হিসেবেও ব্যবহার করতে পারবেন। ডিসক্রিপশন বক্সে আপনার নিজের কিছু ভিডিও অ্যাড করতে পারেন। আপনার এই ভিডিওর সাথে সম্পর্কিত বা এই ভিডিও রিলেটিভ অন্য কোনো ভিডিও যদি আপনার চ্যানেলে আপলোড করা থাকে তাহলে সেগুলোর লিঙ্ক আপনি এখানে অ্যাড করতে পারেন, যাতে অডিয়েন্স ডিসক্রিপশন বক্সে এসে এই সকল ভিডিওগুলো দেখতে পারে। অ্যাট লাস্ট আপনার যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলো প্রমোট করার জন্য বা অডিয়েন্স কোনো কারণে যদি আপনার সাথে যোগাযোগ করতে চায়, যোগাযোগের ওয়ে হিসেবে আপনার যে সকল সোশ্যাল মিডিয়াগুলো আছে সেগুলোর লিঙ্ক অ্যাড করতে পারেন। ডিসক্রিপশনের এই বিষয়গুলো আপনি যদি সেপারেটভাবে আলাদা আলাদা না তৈরি করতে চান তাহলে আপনি চ্যাটজিপিটির সাহায্য নিতে পারেন। চ্যাটজিপিটিতে এসে আপনি যদি টাইটেলটি পেস্ট করে রাইটিং ডিসক্রিপশন এটি লেখেন তাহলে আপনাকে কমপ্লিট একটি ডিসক্রিপশন লিখে দিবে। এটিকে জাস্ট শুধুমাত্র কাস্টমাইজ করে নিলেই আপনার একটি প্রপার ডিসক্রিপশন রেডি হয়ে যাবে। এসইওর সবার শেষের পয়েন্টটি হচ্ছে ট্যাগ। ট্যাগের বিষয়টি খুবই ইম্পর্টেন্ট একটি বিষয়। অডিয়েন্স আপনার ভিডিওটি যে সকল কিওয়ার্ড লিখে সার্চ করতে পারে ওই সকল কিওয়ার্ডগুলো আপনার এখানে ট্যাগ হিসেবে ব্যবহার করতে হবে। এই ট্যাগ কালেক্ট করার জন্য আপনি যখন ইউটিউবে আপনার ভিডিও টপিকটি লিখে সার্চ করবেন তো নিচে বেশ কিছু সার্চিং কিওয়ার্ড আপনাকে সাজেস্ট করবে, যেগুলো আপনি ট্যাগ হিসেবে ব্যবহার করবেন। অবশ্যই ট্যাগগুলো আপনার ভিডিও টপিকের সাথে মিল থাকতে হবে। এছাড়াও প্রতিবারের মতো চ্যাটজিপিটি ওপেন করে টাইটেলটি লিখে 500 ট্যাগ লেখার জন্য আপনি এখানে বলেন, তাহলে আপনাকে বেশ কিছু ট্যাগ লিখে দিবে। এগুলোর মধ্য থেকেও আপনি ট্যাগটি বেছে নিতে পারেন। এগুলোর পাশাপাশি ইউটিউবে এসে আপনার ভিডিও রিলেটিভ যে সকল ভিডিওগুলো আছে সেগুলো সার্চ করার পর যে ভিডিওগুলো বেশি র্যাঙ্কিংয়ে আছে ওই সকল ভিডিওগুলোর লিঙ্ক কপি করে নেবেন এবং ওয়াই ট্যাগ প্রো এই অ্যাপ্লিকেশনে এসে এখানে সেটি পেস্ট করে ওই ভিডিওতে ব্যবহার করা ট্যাগগুলো আপনি দেখে নেবেন। এখান থেকেও আপনি ওই ট্যাগগুলো কপি করে নেবেন। অ্যাট লাস্ট এই সকল ওয়েতে আপনি যখন ট্যাগগুলো কালেক্ট করবেন তখন আপনাকে দেখতে হবে এই সকল ট্যাগগুলোর র্যাঙ্কিং কেমন। এজন্য ভিডআইকিউ এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ব্যবহার করতে হবে। এই অ্যাপ্লিকেশনটি এসে নিচ থেকে রিসার্চ অপশনে এসে ওপরে আপনার কপি করা ট্যাগটি পেস্ট করবেন এবং এর র্যাঙ্কিং কেমন সেটি আপনি এখান থেকে দেখে নেবেন। যেগুলো র্যাঙ্কিং হাই দেখবেন সেই ট্যাগগুলো আপনার ভিডিওতে ব্যবহার করবেন। ট্যাগ হিসেবে আপনার চ্যানেলের নামও ব্যবহার করতে পারেন, কারণ অনেকেই আপনার চ্যানেলের নাম দিয়েও আপনার ভিডিওগুলো সার্চ করতে পারে। ট্যাগ হিসেবে লং ট্যাগ ব্যবহার করার পাশাপাশি আপনি সিঙ্গেল ওয়ার্ডে স্মল ট্যাগও ব্যবহার করতে পারবেন। আপনি যদি ভিডিওটি এই পর্যন্ত কন্টিনিউ করে থাকেন তাহলে এসইওর সব কয়টি স্টেপ আপনি খুব ভালোভাবে বুঝতে পেরেছেন। আপনাকে আর অন্য কোনো ভিডিও দেখার প্রয়োজন পড়বে না। তো ভিডিওটি যদি আপনার কাছে ভালো লেগে থাকে তাহলে এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। এরপরেও ভিডিও রিলেটিভ কোনো প্রশ্ন থাকলে আমাকে কমেন্টে জানাতে পারেন। তো আজকের ভিডিও পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।